কারণ আমি একটা মেয়ে হয়ে যে আমি ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে একদম রাস্তায় নেমে গেলাম। একটা নারী জানে যে যখন একটা মেয়ে একা হয়ে যায় তার লাইফের জার্নি বা ভালোবাসার জার্নিটা কত কষ্টের হয়, শুধু আমার কাছে মনে হচ্ছে সেটা আমিই জানি। আপু, আমি কিছু দর্শকদের অনুরোধ, অনেক দর্শক কমেন্ট করেছেন বা অনেক দর্শক আমাকে খারাপ বলেছেন, অনেক দর্শক আমাকে বাজে বাজে কমেন্ট করেছেন, আমি কেন ইন্টারভিউ নিয়েছি, অনেক দর্শক অনেক কথা বলেছেন। সেসব প্রশ্ন আপনাকে কিছু করি। আচ্ছা, আপনি আমাকে বলেছেন প্রথম কথা, আপনি একটি পোশাক দ্বিতীয়বার ইউজ করেন না কেন? আমি সবসময় নতুনটাই পছন্দ করি, আমার কাছে নতুন জিনিসটা খুব ভালো লাগে। আসলে ডিফারেন্ট স্টাইল, সবকিছু ডিফারেন্ট ভালো লাগে আমার। এই যে আপনি এই যে নিত্য নতুন পোশাক পরেন, এই টাকাও কোথায় থেকে আসে? এই টাকা বলতে আমি তো এই জামা বা আমার যে সাবজেক্টগুলো আছে এগুলো তো আমার আজকে এগুলো তো আমি অনেক আগে কিনে রেখেছি। আমি যেহেতু আমি সবসময় নতুন কিছু পছন্দ করি, তো এগুলো রেখে আমি আস্তে আস্তে করে এগুলো পড়ি। আর টাকা তো অবশ্যই আমার বাবা এবং আমার নিজেরও বিজনেস আছে, কাপড়ের বিজনেস। এই যে আপনি বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সাক্ষাৎকার আপনি দিচ্ছেন, আপনার চুল সবসময় আলাদা আলাদা, কোথাও বেনি বাঁধা, কোথাও কোকড়া কোকড়া, কোথাও আবার সুন্দর লাগছে। আচ্ছা, এই চুলের রহস্যটা কি আপনি একটু বলবেন? আসলে আপনার মাথায় কোনো চুল নাই? না, চুল তো অবশ্যই আছে, কিন্তু আমার মানে এক এক সময় এক এক কালার ডিজাইন আমার ভালো লাগে। যে আমি আপনাকে আগেও বলেছি যে আমি আসলে একটা জামা বা একটা কালার একটা ডিজাইন আমি সবসময় পরি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার শুধু জামা না, আমার জুতা, আমার পার্স, আমার হেয়ার স্টাইল সবসময় আমি চেঞ্জ করি, আর চেঞ্জটা আমার খুব ভালো লাগে। না, একটা দর্শক প্রশ্ন করেছে আপনার চুল নাই মাথায়। না, আমার চুল আছে। চুল আছে। আচ্ছা, আরেকটি দর্শক প্রশ্ন করেছেন, উনি লেডিস, উনি, আপনি হয়তোবা নাম বলবো না, আপনি চিনবেন, উনি মিরপুরে ওনার বাসা। উনি আমাকে পার্সোনালি ওনার সাথে পরিচয় আমাকে ফোন দিয়েছিলেন। আপনি বারে আর্টিস্ট হিসেবে কাজ করেন? না। পান্থপথ বার আপনি চিনেন? আপনি নাম বলবো না প্রিয় দর্শক, একটা প্রতিষ্ঠানের নাম বলা ঠিক নয়। বসুন্ধরা পান্থপথে আপনি একটি বারে তার সঙ্গে আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। এটা মিথ্যে কথা। আমি বসুন্ধরা পান্থপথ বা আপনার সোনাগাঁ হোটেল, ওই এরিয়াতে কিন্তু অনেক হোটেল আছে বা অনেক বার আছে। আপনার ওই সব জায়গায় আমি খেতে যাই এবং আমার লাইসেন্স আছে। আপনি যদি চান বা বলেন আমি আপনাকে এখনও দেখাতে পারি। আমি লাইসেন্স করে ড্রিঙ্কস করি এবং আমি ড্রিঙ্কস করি। আমি কোনো বারে কেন কাজ করতে যাব? অত দর্শক অনেক গ্রামগঞ্জে যারা আছেন তারা বার অর্থ বুঝবে না। বার অর্থ নাইট ক্লাব, অনেকে বলেন ক্লাব বলে বা নাইট ক্লাব বলে। যাই, ওখানে মদ বা ড্রিঙ্কস অনেক বিক্রি হয়। যাই, আমরা গভীরে গেলাম না। তো একজন আপু আমাকে বলেছে, আপু ভাইয়া ওনার সাথে আমি কাজ করেছি, উনি আমার সাথে কাজ করেছেন, আমরা 15 বছর থেকে আমরা পরিচিত, 10-12 বছর থেকে পরিচিত। বারে এসে নিয়মিত যেত এবং বারে সে আর্টিস্ট হিসেবে কাজ করতো এবং সে রুমেও যেত। আচ্ছা, তাকে প্রমাণ দেখাতে বলেন। রুমে যেতে কথা হচ্ছে, দর্শক রুমে যেতে হতো মানে একজনের সাথে বেড শেয়ার করতো। আঙ্গুলের দিকে, নুপুরের দিকে আঙ্গুল উঠেছে। আচ্ছা নুপুর বলে। আচ্ছা, আমার কথা যেহেতু আপনি এই ধরনের কোশ্চেন করেছেন, তো আমি তো আপনাকে বলতে পারি যে আপনাকে আমি যে কোনো একটা হোটেলে দেখেছি, বলতে পারি না? তো এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি গিয়েছি, ভালো কথা, কোন হোটেলে গিয়েছি, ফুটেজটা দেখাও। তা আমিও সেটাই বলবো, যদি আমি কোনো বারে কর্মী হই বা আমি যদি কোনো বারে ডান্স করি বা আমি যদি কোনো হোটেলে কোনো ছেলের সাথে যাই, অবশ্যই সেগুলো প্রমাণ সাক্ষ্য নিয়ে আমার সাথে কথা বলতে হবে। আমি তো যে কোনো মানুষকে বলতেই পারি না। আমি এখন যে আপনাকে বলি, আপনি তো বলবেন না যে ঠিক আছে আমি যদি গিয়েছি তাহলে আমাকে প্রমাণ দেখাও। একটা মানুষকে আমি জোর করে বলতে পারবো না যে তুমি কিন্তু এই জায়গায় গেছো, তুমি কিন্তু এই কাজটা করছো, বললেই কোনো কিছু বলা হয় না, তার জন্য প্রমাণ লাগে।